শিক্ষাই জাতির মেরুদণ্ড। সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ ও জাতি সুন্দর হবে। তবে এর জন্য প্রয়োজন বাচ্চাদের পড়ালেখায় উৎসাহ যোগানো। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের পড়ালেখায় অনুপ্রেরণা যোগাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছেন মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্য বিজয় পীরবাড়ির কৃতি সন্তান লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেন। শিক্ষা উপকরণ কর্মসূচির আওতায় শাহ বাবলু হোসেন সিলেট অঞ্চলের বিভিন্ন জেলা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তি উদ্যোগে এমন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে মেধাবী ও এতিম এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে দ্বিতীয়বারের মতো মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, স্যানিটারি প্যাড, স্কুল ব্যাগ, কলম উপহার স্বরূপ প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেন। উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অনুরানী ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শাহ বাবলু হোসেন, কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন নাহার পারভিন, কালেঙ্গা ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহান পারভেজ শিপন, কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি তারেক হাসান রুমেল, অভিভাবক প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস, আশিস কুমার দাস, শাহ বাবলু হোসেনের প্রধান প্রতিনিধি সেলিম আহমদ সহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সহ অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার শাহ বাবলু হোসেনের প্রতি প্রশংসা জ্ঞাপন করে বক্তব্য রাখেন। আমি মনে করি আমাদের আজকের অতিথি শাহ বাবলু হোসেন সেই রকমের ব্যক্তিত্ব। তিনি সমাজের সেবায় তার কষ্টার্জিত অর্থকে সমাজ সেবায়, বিশেষ করে শিক্ষার্থীদের কল্যাণে, সমাজের দরিদ্র অসহায় কল্যাণে বিলিয়ে দিয়েছেন। এটা আসলে অত্যন্ত মহানতার পরিচয়। এবং তিনি অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন যে বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করছেন এবং সাথে সাথে কলম বিতরণ করছেন, যেটা আমাদের শিক্ষা উপকরণের একটা বড় দুইটা উপকরণ। আমার মৌলভীবাজার জেলার অনেকগুলো স্কুলের সাথে তিনি সম্পৃক্ত এবং অনেকগুলো স্কুলে তিনি তার অবদান রেখে চলেছেন। আমি মনে করি এই কালেঙ্গা স্কুল সহ আমাদের যে সমস্ত স্কুল রয়েছে সেখানে যেখানে যে প্রয়োজনটুকু আছে তিনি তার সাধ্যমতো চেষ্টা করে যাবেন। এই স্কুলের শিক্ষার্থীরা, অভিভাবক, শিক্ষক এবং প্রধান শিক্ষক সহ সবাই তাকে মনে রাখবে। সভায় অন্যান্য বক্তারা সকলেই শাহ বাবলু হোসেনের এমন মহতী এবং ব্যতিক্রমী কাজের প্রতি প্রশংসা জানান। আর আজকে যে আমাদের বাবলু ভাইয়ের উদ্যোগে আমরা এখানে সবাই একত্রিত হতে পেরেছি, এই জন্য বাবলু ভাইকেও আমরা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই এই সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি শুধু সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করব, বাবলু ভাইয়ের মতো মন মানসিকতা এবং তাদের হাত যেন আমার প্রতিষ্ঠানের প্রতিটা শিক্ষার্থীর ভিতরে জাগ্রত থাকে। আমি আন্তরিকভাবে ওনার কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমাদের এই এলাকার জন্য বা আমাদের এই শিক্ষার প্রতিষ্ঠানের জন্য উনি যে দৃষ্টি দিয়েছেন, ওনাকে জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দোয়া করি ওনার পরিবার পরিজন সহ যারা জীবিত আছেন তাদেরকে সুস্থতা, উন্নয়ন, হায়াত, এবং যারা তাদের পরিবারে চলে গেছেন তাদেরকে যেন এই দানের পরিবর্তে যেন জান্নাতবাসী দান করেন। নীরবে নিবৃত্তে যার কোনো প্রচার প্রচারণা দেশে বিদেশে কোথাও আমরা পাই নাই। উনি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বা প্রকাশিত করার জন্য উনি করেন নাই, উনি করতেছেন ওনার মন মানসিকতা থেকে, মানবতার খাতিরে। উনি যে একজন মন্ত্রী হবেন, এমপি হবেন এই আশা তিনি কিন্তু করতেছেন না। অসহায় গরিব ছাত্রদেরকে, ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন সহযোগিতা, স্কুল ব্যাগ কিংবা লেখাপড়ার বিভিন্নভাবে সহযোগিতা উনি করতেছেন। তো আমার কথা হলো, আমার জানা মতো সারা বাংলাদেশে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি যে একটি হাই স্কুলে স্যানিটারি প্যাড। এরপর সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেন। 4 মেধাবী ছাত্রছাত্রীকে আমার পক্ষ থেকে উন্নত মানের স্কুল ব্যাগ, শক্তিশালী কলম, পবিত্র ফুল তোমাদেরকে উপহার দেওয়া হবে। ফুল হতো পবিত্র, তোমরা ফুলের মতো পবিত্র হয়ে তোমাদের এলাকাকে, আমাদের মৌলভীবাজার জেলাকে আলোকিত করবে। আসুন আমরা অসহায় অত্যন্ত মানুষের জন্য ভাবি। আসুন অসহায় অত্যন্ত মানুষগুলো কিভাবে আছে, কত কষ্টে আছে তাদের একটু খোঁজখবর রাখি। যার মাথায় তেল আছে তার মাথায় আমরা তেল দেই, যার মাথা রুগ্ন তার মাথায় আমরা বেল ভাঙ্গি। কিন্তু যত বড় বড় বৃত্তশালীকে আমরা দাওয়াত দিই, 10-12টা আইটেম দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করি, এরা খাচ্ছে।
কিন্তু যারা খেতে পারছে না, আপনার পাশের বাড়ির মানুষগুলো অসহায়, হত দরিদ্র, খাবার নেই, বস্ত্র নেই, ধন নেই, কিছু নেই, তাদের আমরা খবর রাখছি না। আমি আসলে রিক্সা চালক, আমি আসলে ঠেলা গাড়ি চালক, আমি কোটিপতি হতে পারিনি, জীবনে হতে পারবো না, আমি লাখপতি হওয়ার স্বপ্নও দেখি না, কিছুই দেখি না, আমি যেন কিছু করে যেতে পারি। তোমরা এখানে লেখাপড়া করতেছো, অনেক অসহায় পরিবার আছে, খাতা কলম কিনতে পারে না, স্কুল ব্যাগ তৈরি করতে পারে না, তাই আমি চিন্তা করলাম কিছু কাজ করে যাওয়া। আমি অসহায় মানুষদেরকে হাসি ফোটাবার জন্য হয়তো আমি এসেছি এই পৃথিবীতে। আমি চাই না আমার তালিকা বাড়িঘর কিছু দরকার, আমি মনে করি না, আমি এককারে দিয়ে বাদকে সুখী থাকতে চাই। পরে শাহ বাবলু হোসেনকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। নতুন ব্যাগ, কলম এবং ফুল হাতে পেয়ে শাহ বাবলু হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরাও। আমাদেরকে বাবলু ভাই যে ব্যাগ কলম দিয়েছেন, আমরা যেমন আশীর্বাদ করি যেমন তারা ভালো থাকে, সুস্থ থাকে। তিনি আমাদেরকে ব্যাগ, কলম ও ফুলদান করেছেন, আমি তাহার দীর্ঘ হায়াত কামনা করি। বাবলু ভাইকে আমরা ধন্যবাদ জানাই, তিনি আমাদেরকে স্কুল ব্যাগ, কলম উপহার দিয়েছেন। আজ আমাদের বিদ্যালয়ে শাহ বাবলু ভাই আমাদের ব্যাগ, কলম ও ফুল উপহার দিয়েছেন, আমরা অনেক আনন্দিত।